গতকালকে আমরা দেখলাম যে শাহবাগে ইমি এবং আরও দুটি ছেলে বঙ্গবন্ধুর ভাষণ, ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতেছিল সেখানে থানায়। তো সেখানে বঙ্গবন্ধুর ভাষণ তারা বাজাইতেছে, ভালো কথা। কিন্তু এখন প্রশ্ন হলো যে মব সম্রাট ইউনূস বিদায় নিল, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিন্তু বলছিল যে কোনো প্রকার মব করা যাবে না, মব বিদায়। আমরাও আশাবাদী হয়েছিলাম যে আর মনে হয় মব হবে না এই দেশে। আচ্ছা, ভালো কথা। তো কালকে যে বঙ্গবন্ধুর ভাষণ তারা শাহবাগে বাজাইতেছিল, ইমি এবং আরও দুটো ছেলে দেখলাম রিক্সায়, তো তারা তো থানার সামনেই বাজাইতেছিল। যদি এটা সরকার মনে করে যে এটা বাজানো নিষিদ্ধ, এটা নিষিদ্ধ করছে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। আবার গতকালকে তারা ফুল দিতে গেছিল, সেখান থেকে 32 নম্বরে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে, সেটারও আমরা নিন্দা জানাই। কিন্তু তারপরেও কথা হলো কি, যদি সরকার মনে করে যে এটা নিষিদ্ধ, এটা বাজানো যাবে না, তাহলে থানার সামনে থেকে তো তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারত। কিন্তু সেইখানে যে দেখলাম যে শিবিরের গোষ্ঠী যারা ডাকসুতে আছে তারা এবং টোটাল শিবির, জাসি, আরও আর কি ইনকাম মনস্টং যারা আছে, তারা যাইয়া সেখানে ভয়াবহ মবের রাজত্ব কায়েম করলো। তারা ছেলেগুলোকে বেধড়ক পিটুনি দিয়া আবার তারা থানায় হ্যান্ডওভার করলো এবং থানার ভিতরে ঢুকে যে মব করলো। তারা শুধু রাস্তায় যে মব করছে তা না, তারা দেখলাম 100-200 জন থানার ভিতরে ঢুকেও মারধর করছে, মব সৃষ্টি করছে। অল্পের জন্য দেখলাম একটা ছেলে বেঁচে গেছে, সে গুরুতর আহত হয়েছে এবং এখন চিকিৎসায় আছে। এখন পর্যন্ত তাদেরকে ইমি সহ তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা তীব্র নিন্দা জানাইতেছি এই মবের। আমরা বিশ্বাস করি যে মবের সমস্যার সমাধান নাই, কিন্তু বিগত সরকারের আমলে মব সম্রাট ইউনূস বাংলাদেশে যে সমস্ত সংস্কার করে গেছে, তার মধ্যে একটা সংস্কার হলো আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তারা মবের রাজত্ব কায়েম করছে। মব, এটা 18 মাস ধরে আমরা সারা দেশে যে মব সন্ত্রাসটা দেখছি, মব সন্ত্রাস করিয়া কব্বর থেকে মানুষের লাশ উঠে আসি, লাশ পুরানো, সমস্ত মাজার ভাঙিয়ে দেওয়া, বাউলদেরকে মারধর করা, মব করে চাঁদাবাজি করা, মানুষকে হত্যা করা, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাহলে বিএনপি ক্ষমতায় আসার পরে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলল যে মবের দিন শেষ, মব আর হবে না, তাহলে গতকালকে আবার দেখেন মব সন্ত্রাস। এখন এই মব সন্ত্রাস জাসি, জামাত শিবির, ইনকলাব মঞ্চ, বৈষম্য নামক যে ত্রাস, এগুলোকে যে মব করার সুযোগে সরকার দিতেছে, এর তীব্র নিন্দা জানাই। আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং অবিলম্বে ইমি সহ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হোক। আর যারা মব সন্ত্রাসী, মব করছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কোন আইনের বলে, কোন অধিকারের বলে একজন বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতেছে, তাকে আইসা এইভাবে বেধড়ক পিটুনি দিয়ে আবার থানায় দিয়ে দেয়? এটা কোন কথা? তাহলে সেই মব সন্ত্রাস থেকে যদি সরকার সরে না আসে, আর এ থানার সামনেই তারা বাজাইতেছে, তারা তো অপরাধীরা। থানা যদি মনে করে তাদেরকে এটা বাজারটা উচিত না, তো থানা তাদেরকে গ্রেপ্তার করলো না কেন?
অবিলম্বে এই মব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাইতেছি। আমি কমরেড সামাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এই মব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন।